এই সর এই রাখো কি হইছে দিকে ভাই আরে ভাই আমার দোকানে চুরি করতে গিয়ে ধরা খাইছে ভাই এই তুই চুরি করছস না ভাই শুন না ভাই আমার 2 দিন ধরে খাই না ভাই পেটের ক্ষুধা একটা রুটি চুরি করছি ভাই এই চুরি তো চুরি আবার মিথ্যা কথা তোর খাবরাই একবারে দাঁত ফলাই তুমি কি দাঁতের ডাক্তার নাকি দাঁত ফলাই দিবা তাইলে চোরে কি আমি জামাই আদর করব আরে মিয়া আপনি মারবেন কি লিগা দেশে কি আইন কানুন বলে কিছু নাই রাখ কয় টাকার পাউডার চুরি করছে 30 টাকার 30 টাকার পাউডার লিগা এই তুমি দোকানে যাও যা 2 কেজি চাইল আর আধা কেজি ডাল নিয়ে এসো যাও টাকা কে দিবে হ্যাঁ এই মিয়া ভাই বলতে পারতেছেন আপনি টাকা দিবেন কে আবার রাখ দুনিয়াতে কি মানবতা মরে গেছে নাকি কতদিন না খেয়ে সরে দেখছস এই তুমি যাও মাল নিয়ে আহো চাইল ডালের টাকা রাখা বাকি টাকা লয়ে আহো যাও আর উনো চুরি চামারি ছাড়ো চুরি করা পাপ টাকা দে ভাই আরে এই সব বাকি টাকা এ ধরো আর চুরি করবা জীবনে মনে থাকবো যাও এই আপনারা কি করতেছেন যে যা যা কামে যান ভাই আপনি খুব ভালো মানুষ ভাই আইসেন ভাই এটা আমার দোকান আইসেন খরচ না ব্যবসা করছি ব্যবসা মানে বলতে পারলাম না ওই 1000 টাকার নোটটা নকল ছিল চিকনে চালায় দিয়া খাওয়ার উপরে 800 টাকা ব্যবসা বাহ কোন কি 800 টাকা ব্যবসা করলেন ও মজনু দুনিয়াটা একটা রঙ্গশালা এই জায়গায় তুই যত সুযোগ করে মিথ্যা কথা কইতে পারবি তোর দান্দা তত হি হ্যাঁ বুঝতে পারছি আপনি একখান জিনিস ভাই কি জিনিস আমি একটা সাব্বির আর সাব্বির একটাই হ্যাঁ এটা বুঝতে পারছি সাব্বির একটাই রোজ রোজ এই ঝামেলা আর ভালো লাগে না কেন আবার কি হইছে রাস্তা দিয়ে যাওয়ার সময় গলির চায়ের দোকানে কিছু বখাটে পোলাপাইন আড্ডা দেয় বাজে বাজে কথা কয় রাস্তাকে খারাপ আচরণ করে কিছু তো করার নাই এলাকায় থাকতে হলে মুখ বুঝে সব সহ্য করতেই হইব কেন দেশ থেকে কি আইন কানুন সব উঠে গেছে নাকি তুই শুধু শুধু গ্যাঞ্জামে জড়াইস না পোলাগুলো এমনিতেও সুবিধার না তার উপরে ওদের লিডার নাকি সাব্বির এখন জেলে সে তো আবার মারাত্মক ডেঞ্জারাস সাব্বিরটা আবার কি যেসব বখাটে পোলাপাইন রাস্তায় দাঁড়ায় থাকে একসময় তাদের লিডার ছিল এখন তো নাকি আবার গুন্ডামি সেরা রাজনীতি ধরার চেষ্টা করতেছে তাতে আমাদের কি শোন এইসব ফালতু লোকেদের সাথে শুধু শুধু ঝামেলায় জড়াইস না ওদের এমনিতে অনেক ক্ষমতা তাই বলে কি সব মুখ বুঝে সহ্য করবো এছাড়া তো আর কোনো উপায় নাই ছাড় আইসি পায় না কিছু একটা তো করতেই হইব দেখি কি করা যায় ঘটনা তো কিছুই আমার মাথায় ঢুকতেছে না রে ওস্তাদ নাকি আজ 3 দিন ধরে জেল থেকে পালাইছে অথচ এই 3 দিনে আমাদের কারোর লগে যোগাযোগ করলো না ওস্তাদ কি তাইলে আমগরে তুই কোনো নতুন গ্যাং বানাইলো এমন যদি হয় তাহলে আমগো কি হইব আর ওস্তাদ ছাড়া আমরা তো কারো বেলি পাবো না আরে না ডেগা ওস্তাদ আমগো চিন্তা বাদ দিয়া কোন হুরপুরের বাসায় গিয়া গা ঢাকা দিছে তোর বেটা খালি হলো খুনি কথা এমনও তো হইতে পারে ওস্তাদ কোনো ট্রাকের নিচে পইরা কোনো হাসপাতালের আইসিইউতে ভর্তি হইছে এই কে আপনি দেখছস মামা হুরপুরের কথা কইতে না কইতে হুরপুরে আয়া হাজির কে গো আপনি হুরপুরি আমার চিনতে পারছ নাই না হইছে কি ওস্তাদ আপনি জেল থেকে পালাইছেন ওস্তাদ এটা হইন না এই 3 দিন ধরে কি পরিমাণ জাম্বো টেনশন হইছে ওস্তাদ গত 3টা মাস জেলে আছিলাম
একটাবার দেখতে যাস নাই, আর এখন তোকে দরদ উতলায় পড়তেছে। বিশ্বাস করেন ওস্তাদ, আমরা কিন্তু আপনারা অনেক মিস করছি। কিন্তু ওস্তাদ আপনি বোরকা পরে চলাফেরা করতেছেন কেন? পুলিশ আমারে খুঁজতেছে, এই বেশে না ঘুরলে তো ধরা খায় যাবো আবার। তাহলে এখন কি করবেন ওস্তাদ? আপাতত কয়েকদিনের জন্য আমি এই জায়গা থেকে গাটা করতেছি, কেউ যেন টের না পায় যে এদিকে আছে, বুঝে গেছে? ওস্তাদ আপনি কোনো টেনশন করবেন না, কাকু কিছু দূরে কর, একটা মশাও টার পাইবো না। বেশি কথা কয়। দোস্ত আরে কি সমস্যা? রাস্তা ছাড়েন। রাস্তা কই আটকাইছি? আপনারা যেদিকে গো সেদিকে যান। সমস্যাটা কি? পথ ছাড়েন। না ছাড়লে কি করবেন? থানায় যাবেন, যান, কোনো সমস্যা নেই। মেয়েদের কিভাবে সম্মান করতে হয় তোরা শিখোস নাই? না শিখি নাই, আপনি একটু শিখা দেন। তাই শিখাবো, কিন্তু আমি না, আমার হবু স্বামী তোদের শিখাইব। ডাকেন আপনার হবু স্বামীরে, আমরাও কিছু ব্যবহার শিখালই। শুধু আমার স্বামী এখন জেলে আছে দেখে তোদের এক একটা বার এত বাইরে গেছে। আমার হবু স্বামী 26 জন জেল থেকে বেরোইবো না, তোদের একটা খুঁজা খুঁজা নিয়ে যায় গল্লির মাথা পিটাইব। সাব্বির? কোন সাব্বির? এলাকায় কয়টা সাব্বির আছে? 2 দিনের মাস্তান হয়ে সাব্বিরে চিনস না? খালি সাব্বিরে জেল থেকে বেরোইতে দেব, তোকে বাপের নাম ভুলাই দিব। আপনি সাব্বির ভাইয়ের হবু বউ? কই সাব্বির ভাই তো আমাদের কিছু বলে নাই। ও চায় নাই কোনোদিন যে আমি পুলিশের ঝামেলায় পড়ি, তাই কাউরে কখনো কয় নাই। কিন্তু এখন যখন জানবো তোরা তার হবু বউরে অপমান করছস, তোকে এক একটা রেহাই নেই। না, তোরা শেষ। ভাবি আল্লাহর দোয়াই লাগে ভাবি, আমরা বুঝতে পারিনি আপনি সাব্বির ভাইয়ের হবু বউ, আপনারা মাফ করে দেন। আমার কাছে তো মাপ চাওয়া লাভ নাই, সাব্বির আইলে ওর কাছেই মাপ চাই। আপনার কসম লাগে ভাবি, সাব্বির ভাই আপনি কথা কইেন না, আপনি আমার মায়ের পেটের বোন লাগেন। আমি তো অবশ্যই সাব্বিরে জানাবো, সে না থাকলে আমার কি পরিমাণ এলাকা অপমান করা হয় সে জানুক। কিসের অপমান ভাবি? আপনি এলাকায় রাজরানীর মতো থাকবেন, আপনার কোনো অসুবিধা হইলে আম করে বলবেন, আমরা আপনার সামনে হাজির হব। মনে থাকবো তো? ও ভাবি তাহলে দাঁড়া, আপনি খালি বাইরে কিচ্ছু কইেন না। আমি কিছু কমু না, কিন্তু তোরা মুখ ফসকায় কয়ে দিলে আমার কিন্তু কিছু করার নেই। মাথা খারাপ ভাবি, বাইরে বললে তো ভাই আমাদের আস্ত রাখবে না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু কমু না, এখন চোখের সামনেতে যা। মনে বেলাল, জেলে থাকা অনেক কষ্ট। কিরকম কষ্ট ভাই? আর কইস না, খাওনের কষ্ট, ঘুমানের কষ্ট, বাথরুমের কষ্ট। আহারে ভাই, কত কষ্ট করছেন আপনি। খালি এডি জেলের যে খাওন, এই খাওন তো ফ্রি দিলেও খাইতাম না। যে পাউরুটি ইটের মতো শক্ত, এই খাওনের কষ্ট লেগে তো জেল থেকে পালাইছি। কিন্তু ভাই আপনি যে জেল থেকে পালাইলেন, জেলের তালা ভাঙলেন কেমনে? কেমনে আবার? পাউরুটি দিয়া। কোন কি ভাই এত শক্ত? এতক্ষণ তো করে কি কইলাম? এলাকার খবর কি? ওস্তাদ চলতেছে মনে হয়। চলতেছে মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যা। কবি তুই কর, আমি করতে পারবো না, তুই কর। তুই বল। ফাইসলাম করতেছিস এদিকে, তুই কর তুই কর। আসল কথা কি এটা কর। ভাই আপনি কি আমগো উপর রাগ করছেন? হ্যাঁ রাগ করছি, অনেক রাগ করছি। বিশ্বাস করেন ভাই, আমরা ইচ্ছা করে কাজটা করি না। তাই বলে তো করে এত বড় সাহস হয়ে গেল? একটাবার ভাবলি না কামটা করার আগে? ভাই আমি না ওরা মানা করছিলাম, ও আমার কথা শুনে নাই। ভাই আমাকে ভুল হয়ে গেছে ভাই, আমরা জীবনে ভাবরি ডিস্টার্ব করুন না। শোন, ভাবি হইছে মায়ের সময়, এরপরের থেকে যদি ভাবিরে দেখো মায়ের যেমনি সম্মান করস এমনি সম্মান করবি, মনে থাকবো? জি ভাই। আজকের পরতে ভাবিরে দেখলে 3 হাত দূর থেকে সালাম দিন। ঠিক আছে ভাই আপনি একটু ভাবিরে কয়ে দেন, উনি যেন আমগুলো মাফ করে দেয়। আচ্ছা কয়ে দিব মনে, কিন্তু কার ভাবিরে কমু? তোর ভাবিরে না তোর ভাবিরে? ভাই আপনি না খালি মস্করা করেন, তারপর একটু ভাবির একটু বলে দিন, মানে আপনার হবু বউরে। আচ্ছা ঠিক আছে কয়ে দিব মনে। হবু বউ মানে? ভাই আমরা না যাই না আপনার হবু ওর ইপটিজিং করে ফেলছি, আমগুলো মাফ করে দেন। ভাই এরকম ভুল আর জীবন হইব না। কার হবু বউ? কি কইতেছো? কার ভাবি? এই বেটা, দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।